হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস উইথ সুলেখা। আবার চলে এসেছি একটা নতুন ব্লগে। আজকের ব্লগটা একদমই অন্যরকম একটা ব্লগ। দেখতেই পাচ্ছ আমি একটা জায়গায় যাচ্ছি, আর মোটামুটি দেখে তোমরা একটু বুঝেই গেছো এটা অলমোস্ট একটা মেট্রো স্টেশনের মতো। তো মেট্রো স্টেশনে আবার নতুন কি আছে দেখার মতো তোমরা নিশ্চয়ই ভাবছো। তো তোমরা একটু পরেই দেখতে পাবে এই মেট্রো স্টেশনটায় কেন গেছি। তো এটা হচ্ছে বেলেঘাটা মেট্রোপলিটন নতুন যে মেট্রো স্টেশনটা হয়েছে, যেটাকে অরেঞ্জ লাইন মেট্রো বলা হচ্ছে। তো আমরা এই মেট্রো স্টেশনটায় চলে গেছি। তো এখানে কেন গেছি পরে বলছি। খুবই সুন্দর মেট্রোটা, প্রথমে সিঁড়ি দিয়ে উঠে তারপর এরকম লিফটে করে স্টেশনটায় যেতে হয়। তো আমরা সেটাই যাচ্ছি। আর খুবই একদম নতুন যেহেতু, আর বেশি মেট্রোটা এখনো যেহেতু চালু হয়নি, তো খুবই পরিষ্কার ছিমছাম। তো আমরা বেলিয়াঘাটা মেট্রোপলিটন মেট্রো স্টেশনটায় চলে গেছি। দেখতেই পাচ্ছ একদমই ফাঁকা ফাঁকা, বেশি লোকজন একেবারেই নেই। তো এবার ট্রেন চলে এসছে, আমরা অনেকক্ষণ ধরে ট্রেনের জন্য ওয়েট করছিলাম। যেহেতু খুব কম লোকজন এই মেট্রোটায় যায় বা খুব একটা এখনো চালু যেহেতু হয়নি, তাই জন্য এই মেট্রোটায় মানে আসেও খুব, মানে আধা ঘন্টা পর পর, 40 মিনিটস পর পর আসে। তো একটু ওয়েট করতে হয়। এই মেট্রোটা টাইমটা না জানা থাকলে তো আর একটুই ওয়েট করতে হয়। তো ফাইনালি যাই হোক আমরা একটু ওয়েট করে যথারীতি আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম। তো ট্রেন এসে গেছে আর আমরা টিকিটও কেটে নিয়েছি। তো একটা মেট্রোটা হচ্ছে রুবি অবধি মেট্রোটা যায়, বেলেঘাটা তো মেট্রো কবি সুভাষ অবধি যায়। তো এখন মাঝে মাঝে কবি সুভাষের ওখানটা একটু বন্ধ আছে বলে রুবি অবধিও যায়। তো যাই হোক আমরা এই মেট্রোটায় উঠে পড়েছি, এখন দরজা খুলবে। তো এই যে দরজা খুলে গেছে আর আমরা মেট্রোটায় ঢুকে পড়েছি। তো দেখতেই পাচ্ছ একদমই ফাঁকা, আমরাই রয়েছি আর এক দুজন লোক ছিল অন্য কম্পার্টমেন্টে। তো মোটামুটি আমরা উঠে পড়েছি। তো দেখতেই পাচ্ছ একদম ফাঁকা, আর এরকম ফাঁকা মেট্রো তো খুব কম দেখতে পাওয়া যায়। এই জন্য এতই ভালো লাগছিল, মানে আমরা মানে খুব এক্সাইটেড ছিলাম যে এরকম ফাঁকা মেট্রো আমরাই বসে আছি খুব অল্প কজন। তো এই যে দরজা বন্ধ হয়ে গেল, এবার আমরা মেট্রো চলতে শুরু করবে। তো এবার আমরা যেই কারণের জন্য এই মেট্রোটায় উঠেছি, তো সেটা মেনলি তোমাদের দেখানোর চেষ্টা করব যে কেন আমরা এই মেট্রোটায় উঠেছি। তো দেখতেই পাচ্ছ এই মেট্রোটা শুরু হয়ে গেছে বেলেঘাটা মেট্রো স্টেশন, এবং তারপরে স্টেশনটা হচ্ছে বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশন, তারপরে হচ্ছে ঋত্বিক ঘটক। তো যাই হোক এই বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশনটা যাতে একটা এই জায়গাটা একদম নতুন সিনিক বিউটি। এই জায়গাটা মানে এই মেট্রোটার সব থেকে সুন্দর মেট্রো। আর এটা যেহেতু ওপর দিয়ে যায় মেট্রোটা, মানে পুরো একদম, তো অদ্ভুত সুন্দর এই মেট্রোটা দেখতে লাগে। এর চারপাশের যে অংশটা, এই বড় বড় বিল্ডিং যেখানে বলছো, এই জন্যই এই মেট্রোটায় ওঠা বেশি। তো দেখতেই পাচ্ছ এত সুন্দর, দেখো কি সুন্দর লাগছে সিনিক বিউটিটা, সূর্যটা দেখো কি সুন্দর লাগছে। তো আমিও এখানে বসে পড়েছি। আর এই আইটিসি রয়্যাল বেঙ্গলের সামনে দিয়ে এটা যায়, আইটিসি রয়্যাল বেঙ্গল বা জেডাব্লিউ ম্যারিয়টের সামনে দিয়ে যায়। তো পুরো আইটিসি রয়্যাল বেঙ্গল এবং জেডাব্লিউ ম্যারিয়টের তুমি দেখতে পাওয়া যায় এখান দিয়ে। তো এত সুন্দর লাগে এই সিনিক বিউটিটা দেখতে, এই কারণেই এই মেট্রোটায় ওঠা। এই যে আইটিসি রয়্যাল বেঙ্গল চলে এসছে। তো যাই হোক এইভাবে প্রত্যেকটা বিল্ডিং এর উপরে যেহেতু সামনে দিয়ে যাচ্ছে, আর বাইরে থেকে পুরো বিল্ডিংটা দেখা যায়, মানে অদ্ভুত। কলকাতা শহরটাকে এই মেট্রোটায় উঠলে অদ্ভুত সুন্দর দেখতে লাগে। তো আমি তো এখানে বসেই আছি আর দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, আর যেহেতু ফাঁকা সেই জন্য খুবই ভালো লাগছে। তো আমরা এই বেলেঘাটা থেকে বরুণ সেনগুপ্ত, ঋত্বিক ঘটক, ভিআইপি বাজার, রুবি অব্দি গেছি, আবার ওখান থেকে আমরা ফেরত আসছি। এখন আমরা আসার সময় আবার ওখান থেকে ফেরত আসার সময়ও আমরা কিছু ভিডিও করলাম। খুবই সুন্দর লাগছিল দেখতে মেট্রোটা, আর মানে অদ্ভুত অদ্ভুত সুন্দর লাগছে, মানে বলে বোঝানো যাবে না। এই আমি ওকে বলছি যে এই দিক দিয়ে তোলো, ওই দিক দিয়ে তোলো, মানে এতটাই সুন্দর। এই যে সায়েন্স সিটির সামনে দিয়েও যাচ্ছে, তো সায়েন্স সিটিটা আসার সময় আবার সায়েন্স সিটির পাশ দিয়ে আমরা তুললাম। তো এই যে দেখতে পাচ্ছ যাওয়ার সময় তো ভালো করে তোলা হয়নি, এটা আইটিসি রয়্যাল বেঙ্গল। এই যে পুরো এখন ভালো দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। তো ভীষণই সুন্দর লাগলো এই মেট্রো জার্নিটা, ভীষণ ভালো লাগলো। আসার সময় আরো বেশি ভালো লেগেছে, ভালো করে সবকিছু দেখতে পেয়েছি।
তারপরে আমরা বেলেঘাটা মেট্রোপলিটনে নামার পরে একটু খাবো ভাবছিলাম, তখনই হঠাৎ করে চোখে এই দুর্গাবাড়িটা নজরে পড়ল। এটা হচ্ছে মেট্রোপলিটন দুর্গাবাড়ি। এটা আমি অনেকদিন ধরে দেখেছি, তো আমার আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু হঠাৎ করে আজকে রাস্তায় দেখে আমি ওকে বললাম, চলো চলো, এটা তো আমার যাওয়ার ইচ্ছা ছিল, তাহলে এটাও দেখে নিই। তো এখানে ওই দুর্গা ঠাকুরের সাথে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ পুরো পেতলের করা এবং সারা বছর পুজো করা হয়, যেরকম দুর্গাপূজা আমাদের করা হয়। এখানে পুরো একদম পার্মানেন্টলি একটা দুর্গা মন্দির আছে এবং সারা বছরই এখানে পূজা করা হয়। খুব সুন্দর মন্দিরটা। ভেতরে একদম ক্যামেরা অ্যালাউ নয়, তো একদম ভেতরে নিয়ে গিয়ে দেখাতে পারলাম না, তো বাইরেটাই মোটামুটি তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দর, আদার্স দেবদেবীও আছে, তবে মেনলি ওই দুর্গা ঠাকুরটাই মেনলি। তো খুবই সুন্দর এই জায়গাটা, বাইরেটা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর লাগছে। তো এখানে আমরা কিছুক্ষণ বসলাম টসলাম, দেখে দুর্গাবাড়িটা দেখে কিছুটা সময় এখানে কাটিয়ে তারপরে তো আমরা একটু বেরিয়ে গেলাম। তো একটু খিদেও পেয়েছিল, তো সামনেই বাইপাস ধাবাটা ছিল, তো ওখান থেকে আমরা হাক্কা নুডলস খেয়ে নিলাম। তো খারাপ ছিল না, হাক্কা নুডলসটা ভালোই ছিল বাইপাস ধাবাতে। বাইপাস ধাবাও আমি কোনোদিন যাইনি, এই ইয়েতে প্রথমবার বাইপাস ধাবা হয়ে গেল। তো আজকের ব্লগটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর একদম নতুনত্ব একটা ব্লগ, কেমন লাগলো জানিও, সাবস্ক্রাইব করো। টাটা।